হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা জানবো কিভাবে এলআর দিয়ে ফটো প্রিসেট তৈরি করা যায়। এলআর প্লে স্টোর অথবা ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। আসসালামু আলাইকুম, আমি শান্ত আর আপনারা দেখছেন বঙ্গ টেক। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এলআরটি ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনারা ফটো এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর জাস্ট আপনার অল ফটোসে ফটোটি দেখতে পাবেন। জাস্ট আমি হালকা পাতলা একটু কাস্টমাইজ করে দেখাচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য, আপনারা ভালো মতো করে নেবেন। তো একটু লোডিং হচ্ছে, তো প্রথমে আমরা একটু অটো দিয়ে নেব। জাস্ট অটো একটা কালার আছে যে এলআর দিয়ে আপনারা হয়তো এডিট করেই থাকেন, এই অটোটা করে নিলাম। তো জাস্ট আমরা এখানে একটু কাস্টমাইজ করব, বেশি কিছু করব না, তো জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে। তো এইটুকুই আমি কাস্টমাইজ করে নিচ্ছি। তো তারপরে প্রিসেট তৈরি করার জন্য এইখানে যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন, যে এইখানে যে শেয়ার অপশন, জাস্ট আপনারা এই শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচ দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট অ্যাজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট এখানে আপনারা দেখতে পাবেন যে জেপিজি বলে একটা অপশন আছে। তো জাস্ট আপনারা এই জেপিজির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে এই যে অপশনটা, যে ডিএনজি বলে যে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দিয়ে দিলে জাস্ট এটা আপনার প্রিসেট হিসাবে সেভ হয়ে যাবে। তো জাস্ট আমরা একটু ওয়েট করছি। তো আমাদের দুইটা ফটোস এখানে সেভ হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। তো জাস্ট আমরা এখানে র ফাইলটা যেটা প্রিসেট তৈরি করেছি সেটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে জাস্ট আমরা এখানে দেখতে পাবো যে 3 ডট যে অপশন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে নিজে স্ক্রল করার পর এখানে যে কপি সেটিংস বলে একটা অপশন দেখতে পাবো। জাস্ট এই কপি সেটিংসের উপর জাস্ট আমরা ক্লিক করে এটা কপি করে নেব। তারপরে যে টিক মার্ক দেখতে পাবেন যে এই ডান সাইডে, এটা টিক মার্ককে ক্লিক করে জাস্ট এটা কপি করে নেবেন। তারপর ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর যে অরিজিনাল ফটোটা আছে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের আবারও সেই 3 ডট অপশনে যেতে হবে, যে ডান সাইডে যে 3 ডট অপশন আছে এটাতে যাবেন। যাওয়ার পর নিচ দিকে স্ক্রল করে যে পেস্ট সেটিংস বলে একটা অপশন আছে, জাস্ট এই পেস্ট সেটিংসের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক এটা কিন্তু এক ক্লিকে কালার হয়ে গেছে, আপনার এডিটটা অটোমেটিক হয়ে গেছে। তো জাস্ট এইভাবে আপনার খুব সহজে প্রিসেট তৈরি করে ফটোগুলো এক ক্লিকে এডিট করতে পারবেন অথবা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন। তো জাস্ট এটা সেভ করার জন্য এই শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর সেভ টু ডিভাইস করে দেব, তাহলে এটা আমাদের নর্মাল ফটো হিসাবে এখানে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।